আসসালামু আলাইকুম। আমি ডাক্তার হাফিজা ফারজানা। আমি গাইনি এবং প্রসূতি রোগ বিশেষজ্ঞ এবং ঝুঁকিপূর্ণ মাতৃত্ব বিশেষজ্ঞ। কনসালটেন্ট হিসেবে কর্মরত আছি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে এবং নিয়মিত চেম্বার করছি ঢাকার বনশ্রী ফরাজি হাসপাতাল এবং নারায়ণগঞ্জ মেডিহোপ হসপিটাল, চাষাঢ়া। সিজার পরবর্তী মাথা ব্যথা আমরা বলি স্পাইনাল হেডেক কেন হয়? আপনারা জানেন যে যখন সিজার বা এমন অপারেশন যেগুলোতে নাভির নিচ থেকে অবশ করার প্রয়োজন হয়, সেখানে সাধারণত স্পাইনাল অ্যানেস্থেসিয়া দেওয়া হয়। এই পদ্ধতিতে আপনার মেরুদণ্ডের ভেতরে একটা খুবই সূক্ষ্ম একটা সুই, যেটা আসলে অনেক সময় ভালোভাবে খালি চোখে দেখাও যায় না, সুইটা ঢুকিয়ে চেতনানাশক অর্থাৎ অ্যানেস্থেটিক ওষুধগুলা আপনার সাব অ্যারাকনয়েড স্পেসে দেওয়া হয়, হ্যাঁ, বা স্পাইনাল অ্যানেস্থেসিয়া দেওয়া হয়। তো এটা দেওয়ার সময় এই যে নিডল প্রিক করে স্পেসটাতে গেল, তখন তো ওখানে একটা ছোট ছিদ্র, এটা কিন্তু খুব সহজেই অতি দ্রুত একদম হিলিং হয়ে যায়, হ্যাঁ। কিন্তু কারো কারো ক্ষেত্রে দেখা যায় যে হিলিং এ একটু দেরি হতে পারে। সেক্ষেত্রে রোগী যখন অনেক সময়ের পূর্বে দেখা যায় অনেক আর্লি তার রিকভারি খুব ভালো, সিজার বা যে কোনো অপারেশনের পরে সে খুব ভালো ফিল করছে, একটু উঠে বসেছেন একটু আর্লি টাইমে, অথবা দেখা যায় কারো কারো ক্ষেত্রে এমনিই হতে পারে। তো তখন ওই যে ছিদ্রটা ছিল ওখান থেকে একটু ফ্লুইড লিক করতে পারে। তো ফ্লুইড লিক করলে আপনারা জানেন যে এই ফ্লুইডটা হচ্ছে মেরুদণ্ডের ভেতরে যে স্পাইনাল ফ্লুইডটা থাকে, এটা একদম ব্রেনকে ভাসিয়ে রাখে। তো সেখান থেকে স্পাইনাল কর্ড পর্যন্ত এটা প্রবাহিত হয়। তো ওই ফ্লুইডটা যখন একটু ঘাটতির দিকে থাকে ওই লিকেজের জন্য, তখন কিন্তু ব্রেনটা খুব সুন্দরভাবে ভেসে থাকতে পারে না। ফলাফল প্রচন্ড মাথা ব্যথা হয় এবং রোগী টিপিক্যালি যেটা বলে যে যখন উঠে বসে বা হাঁটা চলা করে তখন তার প্রচন্ড মাথা ব্যথা করে, শুয়ে থাকলে আবার এটা রিলিফ হয়ে যায়, চলে যায়। তো এটা সাধারণত হয় যে অপারেশনের দ্বিতীয় দিন বা তৃতীয় দিনে এরকমটা হতে পারে। এই অবস্থা থেকে আমরা তখন বলি যে হয়তো বা আপনার স্পাইনাল হেডেক হয়েছে। এছাড়া সিজার পরবর্তী সময়ে যখন এরকম তীব্র মাথা ব্যথা হবে, প্রথমেই কিন্তু রোগীর ব্লাড প্রেশারটা আমরা চেক করি যে তার প্রেশারটা বেড়ে গেল কিনা। যে ডেলিভারির পরে, নর্মাল হোক বা সিজার হোক, ডেলিভারির পরে শরীরে কিন্তু যে ফ্লুইড রক্ত প্রবাহ যাচ্ছিল স্বাভাবিকভাবে যেরকম থাকে, প্রেগন্যান্সিতে কিন্তু অবস্থার পরিবর্তন হয় এবং ডেলিভারির পরে সেটা কিন্তু আবার আরেক রকমের রিসাফল হয়। তখন কিন্তু একটু উচ্চ রক্তচাপ হতে পারে। তো প্রথমেই চেক করতে হবে যে প্রসব পরবর্তী বা সিজার পরবর্তী তার প্রেশার বেড়ে গেল কিনা। প্রেশার যদি নর্মাল থাকে তখনই সন্দেহ হয় যে এটা স্পাইনাল হেডেক কিনা। স্পাইনাল হেডেক যদি হয় সেক্ষেত্রে প্রথমত বালিশ ছাড়া আমরা ফ্ল্যাট শুয়ে থাকতে বলি। সবচেয়ে ভালো হয় একদম ফ্ল্যাট সারফেসে বালিশ ছাড়া স্ট্রেইট শুয়ে থাকলে। এক্ষেত্রে যেটা হয় যে লিকেজটা কম হয় এবং দেখা যায় যে ব্রেনে যে স্পাইনাল ফ্লুইড তার প্রবাহটাও বেড়ে যায় এবং ওই ছোট সুইয়ের ছিদ্র হিলিং হতে কিন্তু 2-1 দিনের বেশি সময় আসলেই লাগে না। এই সময়টা আমরা বলি যে আপনি একদম স্ট্রেইট বালিশবিহীন ভাবে শুয়ে থাকবেন এবং বেশি বেশি ফ্লুইড ইনটেক করতে বলি। যেমন 3 থেকে 4 লিটার পানি, যদি আপনার পানি খাওয়ার কোনো নিষেধ না থাকে, অনেক সময় বিভিন্ন কিডনিতে সমস্যা থাকলে বা অন্য সিচুয়েশনে আমরা বলি যে ফ্লুইড রেস্ট্রিক্টেড থাকবে, যেমন হার্ট ডিজিজ, এই ধরনের কোনো প্রবলেম না থাকলে আমরা বলি 3 থেকে 4 লিটার পানি খাবেন এবং বালিশ ছাড়া স্ট্রেইট শুয়ে থাকবেন। এর সাথে খুব ভালো উপকার হয় যদি আপনি একটু কফি খেতে পারেন। ক্যাফেইন কিন্তু ব্রেইনকে স্টিমুলেশন দেয় এবং মাথা ব্যথার রিলিফ করতে হেল্প করে। তো এই নিয়মগুলো মেনে চললে, সাথে একটু ব্যথার ওষুধও লাগবে, আমরা প্যারাসিটামলকে চুজ করি অনেক সময়, প্যারাসিটামল যথেষ্ট এর জন্য। এবং এই নিয়ম কানুনগুলো মেনে চললে কিন্তু আপনি স্পাইনাল হেডেক থেকে দ্রুত রিকভারি লাভ করতে পারেন। ধন্যবাদ।